দর্শক, আমরা দেখছি একজন মহিলাকে, যিনি এখানে মাংস কিনতে এসে আবেগঘন হয়ে পড়েছেন এবং তিনি তার ইতিহাস বলতে গিয়ে তার চোখে কিন্তু জল এসেছে। এমন হাজারো কষ্ট, এমন হাজারো গল্প কিন্তু পবিত্র ঈদুল আজহাকে ঘিরে রাজধানীতে হচ্ছে, রাজধানী সহ সারা দেশে কিন্তু হচ্ছে। যাদের সামর্থ্য নেই কুরবানি দেওয়ার, কিংবা কোথাও চাওয়ার সামর্থ্য নেই, কিংবা আত্মীয় স্বজন যারা কুরবানি দিচ্ছেন তারাও তাদের দেখছে না, এমন আক্ষেপ কিন্তু তিনি বলছেন। আমরা সেটা কিন্তু তার চোখে মুখে ফুটে উঠেছে। এক পর্যায়ে তিনি কিন্তু মাইক্রোফোন সরিয়ে দিয়েছেন, তিনি কথা বলতে অপারগ। আমরা এমন হৃদয় বিদারক দৃশ্য রাজধানী জুড়ে আজকে সারাদিনই হচ্ছে। সকাল থেকে আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। তিনি আর কথা বলতে চাচ্ছে না, যার কারণে আমরা তাকে আর বিরক্ত করিনি। কিন্তু আমরা দেখেছি যে এই মুহূর্তে খিলগাঁও রেলগেটে এমন অনেক অসহায় মানুষ, অসহায় পরিবার, যারা খিলগাঁও রেলগেটে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা গরুর গোশত কেনার জন্য এসছেন, যারা কুরবানি দিতে পারেনি, কিংবা কোথাও চাওয়ার যে একটি লজ্জা সেটি তাদের মধ্যে রয়েছে, কোথাও চাইতেও তারা পারে না। ঠিকই তেমনি তাদের আত্মীয় স্বজন থাকা সত্ত্বেও তাদের আত্মীয় স্বজনরা কুরবানি দিলেও কিন্তু তাদেরকে দেখার কেউ নেই বলে কিন্তু তারা এমন আক্ষেপে পোষণ করেছেন। শেষ পর্যন্ত আমরা দেখেছি মধ্যবয়স্ক মহিলাকে আমরা দেখেছি, যিনি তার মেয়েকে নিয়ে এখানে এসেছিলেন। এখান থেকে কয়েক কেজি গরুর মাংস কিনে নিয়েছেন। এক পর্যায়ে তিনি কথা বলতে গিয়ে আবেগঘন হয়ে তিনি কিন্তু কান্না করে দেন। আমরা সেই দৃশ্য দেখেছি। আশা তো সবাই করে, গরিব মানুষ সবাই আশা করে না, একটা আশা করে সবাই একটা কুরবানি দেওয়ার জন্য। মনে করেন সবাই কুরবানি দেয়, আমগুলো তো আশা করে একটা কুরবানি যদি দিতে পারতাম তাহলে তো ভালো হতো। যে গরুগুলোর দাম, এইভাবে আমগুলো কি গরুর দাম দিতে পারবো না। তারপরে তো বিকে যদি কুলায় তাহলে দিন, আল্লাহ যদি এই বছরে না দিতে আগামীতে না দিন, পরবর্তীতে দিন। আল্লাহ তো আশা তো একদিন না একদিন সবাই করে, গরিব মানুষ তো সবাই করে আশা। আপনার স্বামী কি করে? আমার স্বামী সেনজি চালায়। ইনকাম কেমন করে? মনে করেন একদিন গাড়ি চালালে 4 দিন চালায় না, এরকমই ভাবে দিন যাইতেছে। এখন আপনারা কিনতে আসছেন মাংস, আপনার স্বামী আসেনি কেন? আমার স্বামী আসেনি, আমার স্বামী গরু জব করতে গেছে নাকি বলতে পারি না, কিন্তু আমরা আইসা বসছি। মনে করেন মাংস দেখলে আমার ছেলে মেয়েরও তো আশায় আছে একটু মাংস খাওয়ার জন্য। কেউ দেওয়ার মতন তো আছে, দিব না, শেষ। আত্মীয় স্বজন আছে, দেওয়ার মতন দিব না। সাধারণ গরিব মানুষের একমাত্র না পারে চাইতে, না পারে কিছু করতে, এই আর কিছু। এইভাবে কষ্ট দিন যাইতে আছে। আজীবন ছোটবেলার থেকে এইভাবে কষ্ট করে এই জায়গায় বড় হয়েছি, এই জায়গায় থাকতেছি। কেউ আগে বলতে পারলো না, কেউ সাহায্য করছে, বুঝছেন? অনেক কষ্ট থেকে এই এলাকায় বড় হয়েছি। ইতিহাস করলে অনেক কিছু, না করলে কিচ্ছু না। আমার 3 ছেলে মেয়ে। দর্শক, আমরা দেখছি একজন মহিলাকে, যিনি এখানে মাংস কিনতে এসে আবেগঘন হয়ে পড়েছেন এবং তিনি তার ইতিহাস বলতে গিয়ে তার চোখে কিন্তু জল এসেছে। এমন হাজারো কষ্ট, এমন হাজারো গল্প কিন্তু পবিত্র ঈদুল আজহাকে ঘিরে রাজধানীতে হচ্ছে, রাজধানী সহ সারা দেশে কিন্তু হচ্ছে। যাদের সামর্থ্য নেই কুরবানি দেওয়ার, কিংবা